উত্তরা এয়ারপোর্টের কাছে, উত্তরা আজমপুর রেল স্টেশনের কাছে খুব চমৎকার একটা লোকেশনে আজকে আমরা চলে আসছি। যারা শেয়ার ভিত্তিকভাবে নিজের একটা ফ্ল্যাট যারা নিতে চান কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা দিয়ে, তাও আবার কোথায়, বিশ্বস্ত মানুষের কাছ থেকে। অনেকেই অনেক জায়গায় ইনভেস্ট করছেন কিন্তু তারা বিশ্বস্ত না, আপনার টাকা নিয়ে তারা আপনাকে বিপদে ফেলবে কিনা আপনি সেটাও জানেন না। কিন্তু আজকে আমরা যাদের সাথে কথা বলবো তারা খুবই বিশ্বস্ত, আমরা কন্টিনিউ তাদের সাথে কাজ করি। আপনারা অনেকেই লাইভে দেখেছেন এর আগেও। আমাদের সাথে আছেন শাহিন ভাই। শাহিন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। শাহিন ভাইকে আপনারা অনেকেই চিনেন, অনেকেই জানেন, এবং এই এলাকায় আজমপুরের মাজার যে রোড, উত্তরখান যে রোড এলাকা আছে, এই এলাকায় কিন্তু উনি অনেক জনপ্রিয় এবং আমাদের ভিডিওর মাধ্যমে অনেক প্রবাসী তাকে চেনে। আজকে আমরা তার একটা নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবো এবং এই প্রজেক্টে একটা ভবন নির্মাণ হবে যেটা অনেক কম টাকায় আপনারা কিনতে পারবেন, যেটার শেয়ার ভিত্তিক। জমি কিনবেন, রেজিস্ট্রি হয়ে যাবে জমি আপনার নামে, পরে আস্তে আস্তে ফ্ল্যাটের নির্মাণ হবে, আস্তে আস্তে টাকা দিবেন, ফ্ল্যাটটা আপনি উঠে যাবেন, হ্যান্ডওভার পেয়ে যাবেন। তো চমৎকার একটা সিস্টেম শেয়ার ভিত্তিক। বর্তমানে আমরা এই বিষয়টা নিয়ে টোটালি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব, কিভাবে আপনারা এখানে একটা শেয়ার আপনারা কিনবেন, কিভাবে একটা বিল্ডিং হবে, কিভাবে একটা ফ্ল্যাট পাবেন, সবকিছু জানাবো এবং লোকেশনটা কোথায় সেটা নিয়েও আমরা কথা বলবো। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন লাইভে, লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, এবং যারা প্রবাসে আছেন তারা তো আরো বেশি বেশি শেয়ার করবেন, কারণ উত্তরা আজমপুর এবং এয়ারপোর্ট কিন্তু এখান থেকে খুব কাছে। আপনারা প্রবাসী যারা আছেন অনেকেই দেশের বাইরে থেকে কিন্তু যাতায়াত করেন অনেক বেশি, যার কারণে এয়ারপোর্টের কাছাকাছি আপনারা অনেকেই খুঁজে থাকেন যে আমি একটা থাকার জায়গা চাই। এয়ারপোর্ট থেকে যেহেতু আমাদেরকে দেশের বাইরে যেতে হয়, দেশের ঢুকতে হয়, সো এয়ারপোর্টের কাছাকাছি হলে কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হয়। যার কারণে আমি সবাইকে বলবো, যারা আপনারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে, লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আমরা এখন শাহিন ভাইয়ের সাথে কথা বলবো পুরো বিষয়টা নিয়ে। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভে, লাইভটা শেয়ার করবেন বেশি বেশি। শাহিন ভাই, যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা আমি দেখতে চাই শুরুতেই। টোটাল জায়গাটা এখানে কতটুকু? এখানে টোটাল জায়গাটা আছে বাউন্ডারি 10.5 কাঠা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10.5 কাঠা ল্যান্ড। আচ্ছা, আমরা যদি একটু দেখি, এই পাশে একটা বড় বিল্ডিং অলরেডি দেখতে পাচ্ছি, 9 তলা ভবন এটা। আচ্ছা, এটা হচ্ছে 9 তলা একটা ভবন অলরেডি দেখতে পাচ্ছেন। এই ভবনের ওই পাশে কিন্তু আপনার, এটা ভবনের পিছনেই আমরা, হ্যাঁ ভবনের সামনে কিন্তু আমাদের হাইওয়ে রোড। আচ্ছা, ভবনের সামনে হাইওয়ে রোড, আমরা রোডে যাব। এটা হলো ইউসুবি ব্যাংকের বিল্ডিং। আচ্ছা, মানে মেইন রোডের ঠিক উল্টা পাশে, যেহেতু সামনের দিকে হচ্ছে আপনি ইউসুবি ব্যাংকের একটা ব্রাঞ্চ। আচ্ছা, এটা কোন ব্রাঞ্চ বলে ভাই এটাকে? এটা উত্তরখান শাখা, উত্তরখান ব্রাঞ্চ। ওকে, উত্তরখান ব্রাঞ্চ হচ্ছে এই বিল্ডিং এ। জি, আচ্ছা, ঠিক তার পেছনে আমরা আছি। ওকে, পেছনে আমরা আছি। জায়গাটা কিন্তু স্কয়ার। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। দেখেন পুরো জায়গাটা 10.5 কাঠা, 10.5 কাঠা জায়গা। এখানে একটা রাস্তা তো আছে। রাস্তাটা আমাদের কেনা। ওকে, রাস্তাটা আমাদের জমির কেনা, আমাদের কেনা। ওরে বাবা, তার মানে আমি বাইরে ওটা। আচ্ছা আচ্ছা, তাই তার মানে আমি এই জায়গাটাতে আসবো আমার কেনা জায়গা দিয়ে? জি, অবশ্যই অবশ্যই। ওকে, আমরা একটু রাস্তায় যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। 10 কাঠা ল্যান্ডের উপর একটা বিল্ডিং নির্মাণ হবে। দর্শক যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে, লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। কে বিশেষ করে আজকে কিন্তু আমি আমার কলেজের ভাইদেরকে চাই, কারণ হলো আজকে কিন্তু সর্বোচ্চ একটা ডিসকাউন্ট থাকবে এবং লোকেশনটা খুব টপ লোকেশন, এবং এটার মধ্যে থাকবে একটা বড় ডিসকাউন্ট, সেটা হলো 10 জুন। কারণ আমাদের এই জায়গাটা রেজিস্ট্রি হবে 10 জুন, অর্থাৎ 12 জুন হবে। 10 জুন পর্যন্ত একটা কলেজের ভাইদের জন্য সুবর্ণ সুযোগ। কলেজের ভাই মানে ভাই কারা? কলেজের ভাই মানে আমি কন্টিনিউ যখন আমি ভিডিও করি, লাইভ করি, তখন কিন্তু অলরেডি আমি সারা পাই ম্যাক্সিমাম, মানে 90% প্রবাসী ভাইদের সারা পাই। মানে আপনি প্রবাসী ভাইদেরকে কলিজার ভাই বলছেন? অবশ্যই, কারণ আমার কন্টিনিউ আমার যেহেতু পূর্বের বিজনেস ফার্নিচার মানে বিজনেস, আপনার কলিজার ভাইরা আপনাকে বেশি পছন্দ করে? অবশ্যই ভাই। আচ্ছা আচ্ছা, আমার ফার্নিচার বিজনেস থেকে শুরু করে আমার ল্যান্ডের বিজনেসের পাশাপাশি আমি ম্যাক্সিমাম বললাম তো 90% আমার ডিল হয় আবার সেই কলিজার ভাই প্রবাসী ভাইদের সাথে। ওকে ওকে, অসাধারণ। যারা কলিজার ভাই আছেন, শাহিন ভাইয়ের কলিজার ভাইদেরকে দেখতে চাই, দেখি কমেন্ট করবেন। যারা কোন কোন দেশ থেকে আপনারা দেখছেন? হাইওয়ে রোড। এটা হাইওয়ে রোড। আমরা বর্তমানে এখন 30 ফিট আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কত ফিট হবে? এটা কিন্তু 80 ফিট প্রস্তাবিত হয়েছে, 80 ফিট। এটা 80 ফিট হয়ে যাবে। ওকে, এই রোডটা সোজা ডানে কোথায় গেল? কাজ কিন্তু চলছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, কাজ চলছে রানিং। হ্যাঁ, সেনাবাহিনীরা এটার কাজ অলরেডি রানিং চালাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এই রোডটা কোথায় গেল? মাদার চৌরাস্তা। আচ্ছা, এটা হচ্ছে মাদার চৌরাস্তার সামনে। এখানে মাদার চৌরাস্তা, তারপরে যে আপনার জামান টাওয়ার, এর অপোজিটে ইউসুফি ব্যাংক। ওকে, এর পাশে কিন্তু আমরা বর্তমানে আছি। আচ্ছা, এই রোডটা গেল হচ্ছে সোজা কোথায়? সোজা এটা পূর্বাচল যাওয়া যায়। পূর্বাচল সাথে হ্যাঁ, যাওয়া যায় এই রাস্তা। মানে এটা 80 ফিট। হ্যাঁ, আর এটা এদিকে হলো উত্তরা।
উত্তরা সোজাসুজি আজমপুর 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 এয়ারপোর্ট চলে গেল এইদিকে। জি। আচ্ছা, তার মানে উত্তরা আজমপুর এয়ারপোর্ট থেকে যারা এই রোড ধরে আসবে জি। তারা মাজার চৌরাস্তায় পেয়ে যাবে হচ্ছে এই লোকেশন মাদা চৌরাস্তায়, এবং তার আগে কিন্তু আমাদের মানে আপনার এই বিদ্যুৎ অফিস, আচ্ছা, বিদ্যুৎ অফিসের অফিস। পাশে, হ্যাঁ বিদ্যুৎ অফিসের এবং মাদা চৌরাস্তার মাঝামাঝিতে আমরা আছি এখন। ওকে। আর এই রাস্তার সোজা চলে গেল হচ্ছে আপনার পূর্বাচল। পূর্বাচল যাওয়া যাবে। ওকে, সুন্দর। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটা ধরে সামনে যাচ্ছি, হ্যাঁ, এই জায়গাটা রাস্তাটা আরেকটি কেন কথা বলি, আপনাদের? এই রাস্তাটা কিন্তু আমাদের এখন একটা গাড়ি ঢোকার প্লেস। আচ্ছা, আচ্ছা। এই জায়গাটা কিন্তু আরেকটু বড় হবে, আমাদের সেই প্ল্যান আছে। Okay. সেটা হলো আমাদের যে কোনো একটা বাউন্ডারি এখানে যেহেতু করা, আচ্ছা, এই বাউন্ডারি এখানে একটু 3000 জায়গা আচ্ছা, আছে, তার মানে আমরা চাইলে আমরা একটু বড় করতে পারবো আর কি, তার মানে ইনশাআল্লাহ। হচ্ছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে বিল্ডিংটা আছে দেখেন, বিল্ডিং ছাড়াও কিন্তু প্রাচীরটা একটু বাইরে নাকি? জি, জি, জি। যদি প্রাচীরটা এখানে না থাকে তাহলে কিন্তু রাস্তাটা বড় হয়ে গেল। হ্যাঁ, চড়া হয়ে যাবে। আচ্ছা, আর চড়া আমাদের হয়ে এখনো যাবে। অলরেডি গাড়ি ঢোকার প্লেস অলরেডি আচ্ছা, আমাদের already আছে, গাড়ি কারণ যেহেতু কিন্তু আসে। সেকেন্ড ফ্লোর, Second হ্যাঁ floor। সেকেন্ড জমিটা আর কি। আচ্ছা, 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 আচ্ছা। ওকে, Main road থেকে। ওকে, সুন্দর। মানে মেইন রোড থেকে একটা বিল্ডিং পরে হচ্ছে জি, আপনাদের। জি, জি। তার মানে দেখেন 80 ফিট রাস্তার কিন্তু সাথেই হিসাবে আপনাদের এই প্রজেক্ট। ওকে, তো চমৎকার। আমরা মোটামুটি লোকেশনটা বুঝিয়ে দিলাম। ভাই, এখানে দেখতে পাচ্ছি আমরা সেনা হোমস, জি, সেনা হোমস। ব্যানার দেওয়া। সেনা হোমসটা কেন? সেনা হোমস হলো আমাদের এই জায়গাটা, যিনি আমরা যার কাছে মানে আমরা বায়না সূত্রের মালিক এখন বর্তমান, তারা দুজন হলো কর্নেল সাহেব। কর্নেল সাহেবের থেকে আমরা বায়না নিয়েছি। এখন আমাদের পার্টনারদের মধ্যে আমাদের পার্টনারদের মধ্যেও আবার সেনাবাহিনীর কর্মকর্তা জড়িত আছেন, যার কারণে আমরা চিন্তা করেছি যে এটার নামটা ওনার দিব পেশা কেন্দ্রিক আপনারা একটা সেনা বিল্ডিং এর হোমস। নাম দেওয়া জি, যায়। আর এতে আমাদের আসলে ভালো একটা হবে যে আমরা কাজকাম করব, কোনো বেঘাত ঘটবে না, কারণ যেহেতু সেনার সদস্য আমাদের সঙ্গে পরিচালক ওনার হিসেবে নামটাও আছেন। থেকে গেল। জি। আচ্ছা। তারপর কর্নেল সাহেবের কাছ থেকে নেওয়া জায়গাটা সবকিছু মিলে আমরা সেনা হোম দিয়েছি। বাহ, তবে চমৎকার। আমি আগের লাইভে বলেছিলাম, যেহেতু আমাদের সঙ্গে অনেক প্রবাসী ভাইরা অ্যাড হয়ে যাচ্ছেন, তো আমরা একটা বিল্ডিং এর নাম দিব প্রবাসী টাওয়ার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, হ্যাঁ, আমি হ্যাঁ। আমি আমি আমাদের কিন্তু একটা বেডরুম সেট ফার্নিচারের কথাই বলি, হ্যাঁ, হ্যাঁ, যে প্রচুর পরিমাণ চাহিদা হয়। আচ্ছা। আমি সেই বেডরুম সেটের নাম দিয়েছি প্রবাসী বেডরুম সেট। তো Exactly. ইনশাআল্লাহ আমরা নেক্সটে আমরা প্রবাসী টাওয়ারের অপেক্ষায় রইলাম। ইনশাআল্লাহ যারা প্রবাসী, এই যে শাহিন ভাইয়ের যারা কলিজার ভাই আছেন, তারা শুনে রাখতে পারেন, নেক্সট কোন একটা প্রজেক্টের নাম হবে আপনাদের নামে। জি, অবশ্যই। প্রবাসী টাওয়ার। জি, অবশ্যই। নাকি? জি। ওকে, তো আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেনা হোম। সেনা হোম। যারা সেনাবাহিনীর অবসর কর্মকর্তা অথবা যারা এই রিলেটেড যারা জব করেন, দেশের যারা আপনারা ফোর্সে আছেন, তারাও কিন্তু এখানে যুক্ত হতে পারেন, শেয়ার নিতে পারেন। কি তো তাহলে কিন্তু আপনাদের যারা কলিগ আছেন, সহকর্মী আছেন, তাদের কাছ থেকে নামের একটা ভালো- উপরে কিন্তু একটা হ্যাঁ, ইয়া অবশ্যই, হয়, অবশ্যই। উন্নতির ইয়া হয়। ওকে, আচ্ছা, আমরা এখন ডিটেইলে যাব। জি, অবশ্যই। আমরা এই প্রজেক্টে আপনার কততলা বিল্ডিং হবে? এটা G+9 10তলা ভবন। আচ্ছা, আচ্ছা, 10তলা ভবন হবে G+9। হ্যাঁ, একটা ফ্লোরে 5টা ফ্ল্যাট থাকবে। ওকে। মোট 45টা ইউনিট 5 নং 45টা ফ্ল্যাট থাকবে এখানে। আচ্ছা, আচ্ছা, আর আচ্ছা। নিচতলা সম্পূর্ণ পার্কিং, যৌথ পার্কিং। যৌথ পার্কিং, মানে সবাই ইউজ করবে, কমন থাকবে নাকি পার্কিং আলাদা আলাদা আপনার ফিক্স? না, আমাদের যৌথ থাকবে। এটা আমাদের মিটিং এ আমরা একটা করি যে এটা আমরা অনেক সময় ভাড়া দেই, যে ভাড়া দিয়ে আমরা টাকা উত্তোলন করে এটা আমরা 45টা ভাগ করে আমরা নিয়ে যেহেতু নিই। ফ্ল্যাট সংখ্যা হ্যাঁ। টোটাল 45টা। জি, জি, কারণ আচ্ছা, পার্কিং তো 45টা হয় না, থাকে না। তো যাই হোক, আচ্ছা। এটা আমরা মিটিং এর মধ্যে অথবা ফোন কলে আমরা বুঝাই দেবো, সমস্যা নেই। ওকে। আর এটা আমরা আমাদের সিস্টেমটা বলি, আমাদের এটা প্রাইস আমি যেটা বলছিলাম যে 13 লক্ষ টাকা শেয়ার মূল্য, শুধু ল্যান্ডের দাম 13 লক্ষ টাকা। জি, এটা থাকবে 10ই জুন পর্যন্ত। এইটার কেনার পর থেকে শুরু করে যে মানে আমরা নির্মাণ কাজটা 45 জন যৌথভাবে আমরা করব। অনেকে এটা বোঝে না, অনেকে ফোন দেয় যে মনে হয় 13 লাখ টাকা আমরা ফ্ল্যাট পেয়ে যাবো, তা না। 13 লাখ টাকা জমি পেয়ে যাচ্ছেন, জমির পরে যে শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণ খরচ 45 ভাগের 1 ভাগ আপনাকে পে করতে হবে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যদি কারো প্রশ্ন থাকে, অবশ্যই একটা সম্পদ কিনতে গেলে কিন্তু অবশ্যই একটু যাচাই বাছাই সবাই করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাহিন ভাই কিন্তু এই বিজনেসের সাথে জড়িত অনেকদিন ধরে। শুধু তাই না, তার ফার্নিচারের বিজনেস আছে, যার কারণে যারা এর আগেও তার কাছ থেকে শেয়ার নিয়েছেন এবং আপনার যারা শাহিন ভাইয়ের পার্টনার যারা আছেন, সবাই কিন্তু আসলে সঠিকভাবে দেখে শুনে বুঝে এই বিজনেসের কিন্তু তারা যুক্ত হন। এবং যে জমিটা নেওয়ার ব্যাপারে সবসময় কিন্তু তারা সতর্ক থাকেন যেন জমিটা ঠিক আছে কিনা। এখানে বিল্ডিং করতে গেলে অনেক ধরনের পারমিশন লাগে, যেমন হচ্ছে রাজুকের পারমিশন লাগে। তো রাজুকের পারমিশন কিন্তু যেখানে সেখানে পাওয়াও যাবে না, কারণ হচ্ছে জমিটা সঠিক থাকলেই না এই জিনিসগুলো হবে। এবং রেজিস্ট্রির ব্যাপারটা, আপনি
আপনি সাবকাবলা যে শেয়ার যে নিবেন তাকে তো আপনারা রেস্টে দিবেন, জি। যদি জমিতে ভেজাল থাকে রেস্টটাও কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, ওকে, আমরা নিটেল ক্লিন কাগজপাতি দিব, তারপর দেখে শুনে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি। ওকে দর্শক, অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে। তবে যারা আমি রিকোয়েস্ট করব যারা নিতে ইচ্ছুক থাকেন তারা 10ই জুনের মধ্যে আমাদের তাহলে একটা বুকিং ছাড় আছে করবেন, স্পেশাল। অবশ্যই একটা ছাড় আছে। আর যদি এর পরে যান তাহলে অবশ্যই সেটা বুঝতে পারবেন যে মানে কত 13 টাকা লাখ বাড়বে। টাকা থেকে ছাড় হবে নাকি অন্য কোনো কিছুতে? অ্যাকচুয়ালি 13 লাখ টাকা আমাদের ফিক্সড প্রাইস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরেও যদি আসলে কেউ নিতে ইচ্ছুক থাকেন আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এখন আমি প্ল্যানিংটা জানি আপনাদের। এখানে তো যেহেতু 10.5 কাঠা ল্যান্ড, আপনি বলছেন 10 তলা বিল্ডিং, 45টা ফ্ল্যাট জি, হবে, জি। পার্কিংটা আপনারা দিচ্ছেন কমন, Common, সবাই জি। ইউজ করতে Use করবে, পারবে, জি। অথবা ভাড়া দিয়ে আপনার এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট Amount আমরা 45 বের করতে জনই পারবো। পেয়ে যেতে পারবে, মানে জি। একটা আপনি ফ্ল্যাটে থাকছেন অথবা ইনকামও করতেছেন। জি অবশ্যই অবশ্যই। ওকে, অবশ্যই। আচ্ছা এখানে আর কি কি সুযোগ সুবিধা থাকবে? ধরেন টপ ফ্লোরে আপনার কি কি করবেন? আসলে আমরা এটা মিটিং এর মধ্যে আমরা যৌথ যখন মিটিং করি তখন আমরা এটার পদক্ষেপ আমরা সবাই যৌথভাবেই নিই। আচ্ছা, আচ্ছা, যার কারণে এটা আমরা আগে থেকে আসলে এটা আমি একা বলে এটা নষ্ট করতে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এই যে 45 জন যারা আপনার সাথে যুক্ত হবেন, জি, এই 45 জন মিলে বসে মিটিং হ্যাঁ, আমরা করে টপ দেন। ফ্লোরে যদি কিছু করতে চাই সেটা করতে পারবো, আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে যদি কোনো এক্সট্রা একটা ফ্ল্যাট করতে চাই সেটাও করতে পারবো। আচ্ছা, আচ্ছা, সেটা আচ্ছা। আমরা যত বসে আমরা এটা আলোচনা ইনশাআল্লাহ। সাপেক্ষে হবে। জি, আচ্ছা, তো রেজিস্ট্রেশন আপনারা কবে থেকে দেওয়া শুরু করবেন? ধরেন এখন কেউ নিতে চায়। অলরেডি আমরা বায়না সূত্রের মালিক বর্তমান। হ্যাঁ, হ্যাঁ। আমরা 12ই জুন আমরা রেজিস্ট্রি আমরা সবাইকে দিয়ে দিব, যেটা থাকবে এটা আমাদের নামে থাকবে। আচ্ছা, তো আমরা এই জন্য অফারটা দিয়েছি যে 10ই জুনের মধ্যে যারা কনফার্ম করবে তাদের জন্য এই প্রাইসটা। 10ই জুনের পরে অর্থাৎ 12ই জুনের পর যদি আমরা কেউ যদি রেজিস্ট্রি নিতে চান তাহলে খরচ কিন্তু অনেক বেড়ে যাবে। আচ্ছা বেড়ে যাবে, হ্যাঁ সেটাই। যেমন আমি একটা উদাহরণ দিই ভাই, ধরেন এই যে গরমকাল এখন প্রচুর, এখন কিন্তু ফ্যান আর চার্জার ফ্যান এসির অনেক দাম বেড়ে অনেক গেছে। দাম, জি। কিন্তু আজ থেকে 1 মাস আগেও দোকানদাররা ব্যবসায়ীরা কিন্তু অনেক কম চিল্লায় ছিল। চিল্লায়ও বুঝাইতে পারে না যে এখন নিয়ে নেন, জি। দাম কম আছে। জি। পরে বেড়ে গেলে তখন কান্নাকাটি করে, ভাই দাম তো আগে বলছিলেন এত, এখন বেশি জি, কেন? জি, জি, এটাই আসলে হয়। সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ অবশ্যই। এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখন কম আছে শুরুতে। হ্যাঁ। অনেকেই বলবেন যে ভাই 3 মাস আগে তো বলছিলেন এত, কিন্তু 3 মাস পরে যে এখানে পাইলিং উঠে বিল্ডিং উঠে যাবে। না, আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো যে 3 মাস আগে যারা বুকিং করছে তাদের যে রেট এখনকার রেট, মানে অ্যাকচুয়ালি আমরা আরো একটা ডিসকাউন্ট দিছি। কেন হ্যাঁ, হ্যাঁ। আমাদের অলরেডি মানে 12ই জুনে আমাদের ক্লোজ করতে হবে। Close করতে হবে, ক্লোজ করার exactly. কারণে কিন্তু একটা অফার দিয়ে এই রেটটা দিয়েছি এখন। Yes. ঠিক আছে। একটা হিসাব আমি এখানে দিতে চাই। ধরেন যারা শেয়ার ভিত্তিক বিজনেস করে, জি। অথবা যারা শেয়ার নিতে চায়, যেমন আমি যদি নেই, সাপোজ আমি একজন কাস্টমার আপনার, এখানে আমি নিলাম শেয়ারটা, এখন আমি মাটি অবস্থায় নিলাম, যখন এখানে 1 তলা 2 তলা ছাদ হয়ে যাবে তখন আমার এই ভাইজান, জমির মূল্যটা কত এটা হবে? আমাদের সঙ্গে অনেক ভাই আছে, বিশেষ করে প্রবাসী ভাই বেশি আছে যে বিজনেস হ্যাঁ। করবে, থাকবে না, হ্যাঁ, হ্যাঁ। থাকার কোনো চিন্তা ভাবনাই তাদের নেই, বাড়ি নেই। গাড়ি সব আছে, Yes. থাকবে না, কিন্তু বিজনেস করার মতো কোনো পলিসি জানা নেই। হ্যাঁ, হ্যাঁ। আমি বলবো তাদের জন্য যে যাদের এই পরিমাণ টাকা আছে, যে 1টা 2টা 3টা 5টা বুকিং করার মতো টাকা আছে, তারা এই মাটি খাঁটি জায়গায় বুকিং করবেন, নিশ্চিত 100% মাটি কখনো বেমানি করে না। Yes. আজকে বুকিং করবেন, আপনি 3 মাস পর অথবা 6 মাস পর বেচবেন, ভালো একটা মানে প্রফিট পাবেন, Profit পেয়ে যাবেন। হ্যাঁ, এটা কিন্তু Exactly. আমাদের সঙ্গে অনেক ভাইয়েরা বিজনেস পারপাস শুধু business-এর উদ্দেশ্যে অনেকে invest বুকিং করে। করে আবার পাওয়ার নিচ্ছে। পাওয়ার নিয়ে দেখা যাচ্ছে যে আমরা যখন পাইলিং এর কাজটা ধরি, পাইলিং এর কাজটা চলমান অবস্থায় কিন্তু সেল করে দিচ্ছে। এক্স্যাক্টলি। রেজিস্ট্রির আগের রেট এবং রেজিস্ট্রির পরের রেট এমনিতে একটু তার মানে difference দেখেন, হয়। এই যে আমি বলি, ধরেন যখন কিনলো উনি রেজিস্ট্রি নিল, এরপরে যখন কাজটা শুরু হবে এইটা পার্থক্যটা কিন্তু সর্বোচ্চ 4-5 মাস। হ্যাঁ, অবশ্যই, নাকি? অবশ্যই। এই 4-5 মাসেই কিন্তু উনি একটা ভালো একটা ভালো profit অ্যামাউন্ট পাবে। ইভেন এমন হতে পারে যে 13 লাখ টাকাতে সে শেয়ার নিছে, জি। সে কিন্তু মিনিমাম 18 লাখ টাকায় বিক্রি করতে জি, পারবে। এখন কথা হলো প্রশ্ন জাগে অনেকের যে হ্যাঁ। আমি এটা সেল করবো, কার কাছে সেল করবো, আমি কোথায় যাব? একদম চিন্তা করবেন না, আপনি শুধু নেয়ার টাইমে খালি বলবেন যে এটা আমি নিচ্ছি বিক্রি করার জন্য। হ্যাঁ। দেখবেন যে আমাদের এই ভিডিওর মাধ্যমে প্রচুর পরিমাণে কাস্টমার খোঁজে যে ভাই আর আছে কিনা, ভাই আছে আছে কিনা। কিনা, exactly. তখন কিন্তু আমরা ওই যে ভাই বিক্রি করবে আমাদেরকে শুধু বলে রাখা যে আমরা বিক্রি করব, আমরা কিন্তু অলরেডি তাদেরকে নাম্বার দিয়ে যোগাযোগ করাই দিই যে ওই ভাই বিক্রি করবে। Yes. আমরা এই হেল্পটা করে দিই। এজন্য আচ্ছা, বলছি আপনি কেনার দায়িত্ব আপনার, বাট সেল করার জন্য আপনার একদম চিন্তা করতে হবে না, একদম চিন্তা করতে হবে না। ওকে, চমৎকার। তো এখানে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে। জি। পানির কি ব্যবস্থা রাখবেন আপনারা এখানে? সব ধরনের ব্যবস্থা এখানে আমাদের। মানে এই পানির হচ্ছে বিষয়। আপনার ডিপ থাকবে? হ্যাঁ, অবশ্যই সাবমার্সিবল থাকবে। এক্স্যাক্টলি। শুরু করা হয়। আর অনেকে ওয়াশার পানির উপর ডিপেন্ড না করে। না, ওয়াসা পানি আমাদের আমরা করি না। ওকে, তার মানে হচ্ছে আপনার সাবমার্সিবল থাকবে, সাথে হচ্ছে আপনাদের গ্যাসের গ্যাসের মানে ব্যবস্থা অবশ্যই আচ্ছা। একবারে মানে সরকারি গ্যাস যেরকম ইউজ করে
আমাদের এই বিল্ডিং এ উঠে কিন্তু সেরকম ইউজ করতে পারবে, কারণ এই গ্যাসের বোতলটা কিন্তু একবারে মানে নিচে থাকবে, পার্কিং এ ground floor-এ। রাখা হয় একটা রুম করে, ওখান থেকে কিন্তু সাপ্লাই হয় একবারে সাপ্লাই গ্যাসের মতো করে। আচ্ছা, সাপ্লাই গ্যাসের মতো, yes, থাকবে exactly. সিলিন্ডার। আচ্ছা আচ্ছা, মানে ওখানেই দেখা যায় সিলিন্ডার থাকবে, এখানে জি। কার্ড দিয়ে ওনারা হচ্ছে জি, ওই প্রতি বিলটা- মাসে যা বিল হবে তা পে করবে। Okay, তো যাই হোক, চমৎকার। এই ধরনের কথাবার্তা আমরা আসলে আরো পরবর্তীতে অনেক, হয়। হ্যাঁ, আমরা ভিডিওতে আসলে অনেক লং হয়ে যায়। তারপর একটা কথা হলো, আমি বলে দিই এখানে ফ্ল্যাটটা কিভাবে নেবেন, হ্যাঁ, অনেকে এটা জানে না। জানে এটা না। কিন্তু আমাদের লটারির মাধ্যমে হয়। লটারির মাধ্যমে হয়, যখন আমরা ছাদগুলো কমপ্লিট হয়ে যায় তখন লটারির মাধ্যমে ফ্ল্যাটটা ইয়ে করা হয়, মানে ফ্ল্যাটটা কার কোনটা কে কোনটা পেয়েছে সিলেক্ট হয় আর কি। হ্যাঁ, তো তার মধ্যে হলো কথা যে আমি 3 তলা পেয়েছি, আপনি 9 তলা পেয়েছেন, এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা অনেকটা টাকা অ্যামাউন্ট ডিফারেন্স করা হয়, আচ্ছা। যে 3 তলা পেয়েছে তার জন্য 4 লাখ টাকা, কথা এক্সাম্পল 4 লাখ টাকা বেশি পড়বে, যে 9 তলা পেয়েছে তার জন্য 4 লাখ টাকা কম ধার্য করা আচ্ছা, হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আবার যে 8 তলা পেয়েছে তার জন্য 2 লাখ টাকা কম মানে হবে। এক কথায় যেখানে যেটা চাহিদা বেশি, হ্যাঁ, তার মূল্যটা বেশি। জি, আমরা আচ্ছা। লটারির আগে এটাকে আমরা লিখিত আকারে এটা আমরা কনফার্ম পাস করে করে তারপরে কিন্তু আমরা লটারিতে যাই। আচ্ছা, যাও, আচ্ছা। বোঝার জন্য কষ্ট হলে আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কিন্তু বাকিটা ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। ওকে ওকে, আচ্ছা, তো আমাদের সাথে শাহিন ভাইয়ের আরো একজন পার্টনার এখানে আছেন, আমরা দেলোয়ার ভাইকে সবাই চিনবেন। দেলোয়ার ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো শাহিন ভাইকে যারা চিনেন, আজকে থেকে আমরা দেলোয়ার ভাইকেও চিনবো। জি। দেলোয়ার ভাইয়ের সাথে আপনারা হয়তো কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। উনি যেহেতু এই প্রজেক্টের সাথে রয়েছেন, সো উনিও ফোন রিসিভ করবেন, আপনাদের সঙ্গে হয়তো কথা বলবেন, যোগাযোগ করবেন। এই টোটাল ইনফরমেশন গুলো কিন্তু আপনারা জানতে পারবেন তাদের কাছ থেকে। জানার পরে আপনারা যারা শেয়ার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, এখানে সরাসরি প্রয়োজনে ভিজিট করবেন। যদি কারো আসার সমস্যা হয়, যে আমি দেশের বাইরে আছি, আসতে পারছি না, তো আপনি চাইলে আপনার কোনো রিলেটিভ অথবা আপনার যে কেউ বন্ধু অলরেডি সেটা আমাদের প্রবাসী ভাই, সে দূর থেকে আমার অন্য ভিডিও দেখে এটা সিলেক্ট করেছে এবং উনি কিনেছে, কেনার পরে বুকিং দেওয়ার পরে কিন্তু ওনার লোক এসে ভিজিট করে গেছে, সঠিক কিনা। বিশাল ব্যাপার। ঠিক আছে, এরকম আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের যদি কেউ এখান থেকে না নিতে চান, আমাদের লোকেশন অন্য প্রজেক্ট নিতে পারবেন, অন্য প্রজেক্ট থেকেও। হ্যাঁ, অনেকে আছে কিন্তু এই ভিডিও দেখে। আচ্ছা, আমাদের অফিসের ঠিকানাটা একটু বলে দেই ভাই। আমাদের অফিসের ঠিকানাটা হলো উত্তরখান মাস্টারপাড়া আইএফআইসি ব্যাংক, আইএফআইসি ব্যাংকের ঠিক দোতলায় আমাদের অফিসটি। ওকে ওকে ওকে, সরাসরি আপনারা অফিস ভিজিট করতে পারেন চাইলে। তো দর্শক, আমরা মোটামুটি ইনফরমেশন বলে দিয়েছি, একটা ইনফরমেশন বাকি আছে, কনস্ট্রাকশনের সিস্টেমটা কি এবং এটা খরচটা কেমন আসতে পারে? খরচটা আসলে আমরা একটা ধারণা দিতে পারি। এখন আমাদের স্কয়ার ফিট সেটা আগে বলে নেন। 1200 প্লাস পেয়ে যাবে। তো এটা আমরা যেটা ধারণা দিচ্ছি এখন 35 মাইনাস প্লাস হয়ে যাবে ল্যান্ড সহ। আচ্ছা, মানে জমি সহ একটা ফ্ল্যাট 35 লাখ টাকা মাইনাস প্লাস। আচ্ছা আচ্ছা, ওকে, কম আর বেশি একটু হালকা। তার মানে দেখেন, এই ফ্ল্যাটটা যদি রেডি হয়ে যায়, সে কত টাকায় সেল করতে পারবে? আমি বলবো এটা আসলে এখন বললে তো আসলে এটা হিউজ একটা হবে, অনেকে বলবে যে ভাই, তবে 50 এর উপরে 100%, 50 এর উপরে 100%। আচ্ছা 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 আচ্ছা, মানে এক কথায় শেষ 40% মানে কম খরচেই এটা পেয়ে যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা এই হ্যান্ডওভার নিবে, হ্যান্ডওভারের পরে যারা বিক্রি করবে, তাদের তো এরকম একটা প্রফিট থাকছেই। আর যারা এখন নিবে, আমি সবাইকে বলবো সরাসরি এসে আপনি টোটাল ক্যালকুলেশনটাকে বুঝে তারপরে আপনি প্রয়োজনে বুকিং করেন। আপনি কাগজপত্র দেখেন, যাচাই বাছাই করেন, আসলেই শাহিন ভাই যেটা বলছে কিনা সেটা সঠিক কিনা, তারপরে আপনারা এখানে প্রয়োজনে আপনারা জয়েন হন। ওকে, তো আজকে আমরা লাইভটা শেষ করে দিব ইনশাআল্লাহ। ওকে, তো যারা দর্শক আপনারা আমাদের সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।